نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده العلماء صدق الله المولانا العظيم সবাই দুরূদ শরীফ পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد জবান খুলে মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়েন। যারা দুরূদ শরীফ পড়ে তাদের সাথে সাথে সগীরা গুনাহ মাফ হয়ে যায়, এবং যারা দুরূদ শরীফ পড়েন তার নিজের নাম, বাবার নাম, দাদার নাম, ঠিকানা সহ ফেরেশতারা লিখে এক্ষুনি মদিনা শরীফে নবীজির হাতে আপনার ঠিকানা পৌঁছায় দিন। তাই সবাই বলেন আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ। একটা লিফলেট দেন তো হাতে দেখি। আলহামদুলিল্লাহ, জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা মসজিদের পক্ষ থেকে আয়োজিত খতমে বুখারী ও দস্তারে ফজিলত উপলক্ষে বার্ষিক কাজী মুরশান ওয়াজ মাহফিলের জনাব সাহেব সদর হযরত উলামায়ে কেরাম, উপস্থিত সুধী মণ্ডলী, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে আমরা শুকরগুজার হচ্ছি। জালেম মুক্ত বাংলাদেশে, ফেরাউন মুক্ত বাংলাদেশে আমরা মুক্ত পরিবেশে যে কোনো জায়গায় দ্বীনের আলোচনা করতে পারছি, এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এখন পাশাপাশি একটা দোয়া আপনাদের কাছে চাই। বাংলাদেশ নিয়ে গভীর চক্রান্ত চলছে, যেন বাংলাদেশটাকে ভারত গিলে ফেলতে পারে। সেজন্য আমাদের প্রত্যেক মুসলমানদেরকে ইমানি অস্ত্র শান দিয়ে রেডি থাকতে হবে। ইন্ডিয়া যদি চুল পরিমাণ বাংলাদেশের বর্ডার ক্রস করে একজন সৈন্য প্রবেশ করায়, আমরা গজওয়াতুল হিন্দের ঘোষণা দিয়ে আল্লামা মামুল হক আমিরুল মুজাহিদিন ঘোষণা করে 24 ঘন্টার ভিতরে ইন্ডিয়ার কলকাতা দখল করে ফেলবো। ঠিক কিনা? এই যুদ্ধে কারা রাজি তার হাত তোলে আল্লাহু আকবার বলে। আরে জোরে আল্লাহু আকবার বলেন, আরো জোরে আওয়াজ দিয়ে আল্লাহু আকবার বলেন। এই কাজটা যদি করতে হয় তাহলে একটা গুণ আমাদের অর্জন করতে হবে। সেই গুণটা হলো আমরা আল্লাহর গোলাম। কার গোলাম? এই সংক্ষিপ্ত সময় আপনাদের সামনে একটা বিষয় কিছু কথা বলবো, এরপর আপনাদের সামনে একটা ঘোষণা আসবে ইনশাআল্লাহ। আমরা জান দেব, মাল দেব, রক্ত দেব, গলা কাটাবো, কিন্তু দুইটা ব্যাপারে কোনো আপোষ হবে না। ইসলামের ক্ষতি হতে দেব না, দেশের ক্ষতি হতে দেব না। তা আমি বলছিলাম একটা গুণ, একটা কথা শুধু আমার কাছ থেকে শুনে রাখেন, এরকম পার্সোনাল ডায়েরিতে এটা লিখে ফেলবেন। যদি এর উপরে চলতে পারেন বেহেশতি হয়ে কবরে যেতে পারেন। সেই গুণটা হলো আমরা আমাদের পরিচয়টা যদি ঠিক করতে পারি, ইন্নী আব্দুল্লাহ, তাহলে এর চেয়ে বড় পরিচয় আর জগতে হতে পারে না। ঠিক কিনা বলেন? অর্থাৎ আমি আল্লাহর গোলাম। কার গোলাম বলেন তো? দেখেন, এই পরিচয়টা আজকে ঠিক না হওয়ার কারণে যত জুলুম, অত্যাচার, যত রকমের অপরাধ। মনে রাখবেন, আপনি মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, কোটিপতি, শিল্পপতি, দলপতি, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, আপনি মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক, মাদ্রাসার শেখুল হাদিস, খানকার পীর, আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, আমি অমুক, এসব পরিচয় আমাদের আসল পরিচয় নয়। আমাদের মূল পরিচয়, আপনার আসল পরিচয় যে এই পরিচয়টা নয়, আমি অমুক মাদ্রাসার মুহতামিম, অমুক খানকার পীর সাহেব, এই পরিচয়টা ভুয়া। কেন? যেদিন আপনি মারা গেলেন হাজার হাজার লোক, আপনি পীর সাহেব, আপনার 1 কোটি মুরিদ আছে বাংলাদেশে, যায়া বলে পীর সাহেব হুজুরের লাশ দেখে আসলাম। তাহলে পীর সাহেব হুজুর কোথায়? এটা আমার কাঁধে একটা রুমাল, বলে নুরানি সাহেব হুজুরের রুমাল। রুমালটা কিন্তু নুরানি সাহেব নয়। ঠিক কিনা বলে? তো পীর সাহেব হুজুরের লাশ দেখে আসছি, তো হুজুর কোথায়? পীর সাহেব হুজুর কোথায়? সুতরাং আমি অমুক খানকার পীর, আমি মাদ্রাসার শেখুল হাদিস, আমি মুহতামিম, আমি এমপি, আমি মন্ত্রী, এসব পরিচয় আমাদের অস্থায়ী ভুয়া পরিচয়। আমাদের স্থায়ী পরিচয়টা যদি ঠিক করে নিতে পারি, ইন্নী আব্দুল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহর গোলাম। সুবহানাল্লাহ বলেন। এটা এমন একটা মর্যাদার পরিচয়, এই পরিচয়টা যদি দুনিয়াতে দিয়ে চলতে পারেন,
ইন্তেকালের সময় যদি আজরাইলকে বলেন আমার সাথে বাড়াবাড়ি করবা না, ইন্নি আব্দুল্লাহ, আমি কিন্তু আল্লাহর গোলাম, আজরাইল বলবে সর্বনাশ, এই ভিআইপি লোকটারে খুব ভদ্রতার সাথে জান কবজ করার দরকার। আবার কবরে গেলে যদি ফেরেশতারা আপনাকে ডিস্টার্ব করে, মান রব্বুকা মা দীনুকা বলে 3টা প্রশ্ন করেন, এই কি প্রশ্ন করতে আসছে? ইন্নি আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম। যদি ওই 2 ফেরেশতা বলে আল্লাহ এই কোন পাগলের কবরে পাঠাইছেন, যত প্রশ্ন করি কিচ্ছু উত্তর দেয় না, শুধু কয় ইন্নি আব্দুল্লাহ। আল্লাহকে ফেরেশতারা পাঠাইছে তোমাদেরকে, তোমার কি মূর্খ বুঝো না? আমার এই বান্দা দুনিয়ার জিন্দেগিতে শুধু আমার পাগল ছিল, সে নিজের মহল্লার মসজিদে নামাজ পড়ে, আমাকে দেখে না। মোমেন শাহী বড় মসজিদে জুমা পড়তে চলে যায়, আমাকে দেখে না। আমার বান্দা এত পাগল, আমার আরো বড় জামাতে টঙ্গীর ইজতেমায় যায়, আমাকে দেখে না। শেষ পর্যন্ত 4 লাখ টাকা খরচ করে মক্কা শরীফে এসে আমার ঘর কালো বোরকা টাকা বাইতুল্লাহর সামনে সেজদা দেয়। আমার বান্দা আমাকে খোঁজ, আমার মাওলাই কই, খুঁজতে খুঁজতে কবরে চলে এসেছে। তাই সে তো তার পরিচয় বলেছে ইন্নি আব্দুল্লাহ। আল্লাহু আকবার। বাবা, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফেরেশতারা শুনো, আমার বান্দা যে পরিচয় দিয়েছে ইন্নি আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহ তাকে আমার গোলাম হিসাবে গ্রহণ করে নিয়েছি। ওর কবরে কোনো প্রশ্নের উত্তর দেওয়া লাগবে না, আমি আল্লাহ ওর জিম্মাদার হয়ে গেছি। আল্লাহুল মাওলা ফালাহুল কুল, আমি আল্লাহর গোলাম। এটা 1 লক্ষ প্রধানমন্ত্রী আর 10 লক্ষ রাষ্ট্রপতির চেয়ে আরো বড় পরিচয়, ঠিক কিনা? ইন্নি আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম। আপনারা দেখেন 2 জন নবীর পরিচয় আল্লাহ পাক কোরআন শরীফে এই ব্যাপারে পেশ করেছেন। তবে আমি দোনোজনের বিস্তারিত বলার সময় দিতে পারবো না। প্রথমে আমাদের প্রিয় নবীজির কথা বলি। আপনারা বলেন তো, নবীজির চেয়ে মর্যাদাবান কিছু আল্লাহ তৈরি করেছেন? আল্লাহু আকবার। এমন মর্যাদা আল্লাহ পাক আমাদের নবীকে দিয়েছেন, তিনি রাস্তা দিয়ে হেঁটে গেলে গাছের ডাল বাঁকা হয়ে তাকে বাতাস করত। শুধু তাই নয়, বিষাক্ত সাপ, পাহাড়ি অঞ্চলে কন্টা কাকন পথ, নবীজি হাঁটতেছেন, সাপ নবীজিকে দেখে ফেলেছে, শো করে গর্তে ঢুকে আরো সাপদেরকে ডাকে, জলদি আয়। আখিরি নবী চলে যায়, দেখতে চাইলে দেখে নাও। সেই নবীর উম্মত আমরা, কে বলেন ঠিক না? জঙ্গলের গুইসাপ আল খাসাইসুল কুবরা কিতাবের ভিতরে আল্লামা সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, জঙ্গলের গুইসাপ আল্লাহ রসুলের সাথে জবান খুলে কথা বলে বলছেন, কে বলা হয়, আনতা রাসূল রব্বিল আলামিন ও আনতা খাতামুন নবিয়্যিন, এই নিখিল বিশ্বের প্রতিপালক, সে আল্লাহর রসুল আপনি, আর আপনি ঈসা মুসার মতো সাধারণ নবী রসুল না। ও আনতা খাতামুন নবিয়্যিন, আপনি শেষ নবী, আর পরে কোনো তার নবী নেই। সুবহানাল্লাহ বলে। তা আমাদের নবীজি এত মর্যাদা তার, এক কথায় বুজুর্গে বলেছেন, বাদাদা খুদা তুই আজ কিসসা মুখতাসার, আল্লাহর পরে যেই চেয়ারটা, ওইটাই আমাদের নবীজি, ঠিক কিনা? তারপরেও দেখেন আব্দিয়ত, নবুয়তের চেয়ে একটা মানুষ নবী, তার চেয়ে আরো মর্যাদার বিষয় হলো মানুষটা আল্লাহর গোলাম। আব্দিয়তের দরজা নবুয়তের দরজার চেয়ে আরো মর্যাদা। কোন নবীর প্রথম পরিচয় এটা নয়, আমি ঈসা রুহুল্লাহ, আমি মুসা কালিমুল্লাহ, আমি আদম সফিউল্লাহ, নো, এটা কোন নবীর প্রথম পরিচয় নয়। প্রত্যেক নবীর প্রথম পরিচয় হলো ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম। আগে আল্লাহর গোলাম হতে হবে, পরে না আপনি নবী, কি বলেন ঠিক না? দেখেন আমাদের নবীজিকে আল্লাহ পাক আব্দিয়ত, গোলাম, আমি আল্লাহর দাস, আল্লাহর চাকর, পরিচয়টা কত চমৎকার। দেখেন মেরাজ আল্লাহ পাক আমাদের নবীজিকে নিয়ে গেলেন, যেটা কিয়ামত পর্যন্ত কোন বিজ্ঞান করতে পারবে না, ঠিক কিনা বল? 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহায় নিয়ে, আল্লাহু আকবার, 7 আসমানে নিয়ে আমাদের নবীজিকে আল্লাহ পাক এমন এক গাছতলায় বসাইলেন, নবীজি সাহাবায়ে কেরামকে বলে, আবু বকর, ওমর, উসমান, জানো আমাকে জিবরাইল 7 আসমান নিয়ে একটা গাছতলায় বসাইলো, এটা আবার বড়ই গাছ। হে আবু বকর, ওমর, জানো সেই বড়ই গাছটা কত বড়? গাছটা কত বড় তা তোমাদের কিন্তু বলার কথা আমি বলতে পারবো না, তবে আমি ওই গাছের পাতাগুলি কেমন দেখছি জানো? কাউজুনিল ফিল, হাতির কানের মতো এক একটা পাতা। বড়ই গাছের পাতা জীবনে মোমেন সেইতে দেখছেন এত বড় হয়? এই ছোট ছোট পাতা। কিন্তু সেই বড়ই গাছটা এত বড় বড়ই গাছ, আপনার মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন কাউজুনিল ফিল, হাতির কানের মতো বড় বড় এক একটা পাতা। পাতাগুলি এত বড় হলে বড়ই কত বড়? নবীজি বলে, হ্যাঁ এটাও বলবো, কাল পেলাল, মটকা, বড় মটকা দেখছেন?
1 টন 27 মণ গম চাউল ঢুকানো যেমন মটকা দেখছেন, নবীজিকে ওই রকম মটকার সাইজে এক একটা বড়ই। আপনারা ভুলেও ওই গাছতলায় যায় না, একটা বড়ি পড়লে 10 জন শহীদ হয়ে যাবেন, ঠিক কিনা? এটা ঠিক, এটা তো ভুল কথা। আল্লাহ পাক আপনাকে বেহেশতে নিয়ে ওই বড়ই ধরে খেতে পারবেন সেই শক্তি আর সবকিছু দান করবে, আলহামদুলিল্লাহ। সেখানে নিয়ে আল্লাহ পাক আরশে নিয়ে এমন এমন এই এখান থেকে যা ঘটলো, কোন নবী রাসূলকে আল্লাহ পাক মেরাজের এই সম্মান দেন নাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন কত মর্যাদা দিলেন। সেই ঘটনা বলতে যায় আল্লাহ পাক কি বলতে, কি আবদিয়তের কথা বলবেন, দেখবেন আমি আল্লাহর গোলাম। একটা বয়ান আজকে মোমেন সাহিবাসী ভালো করে খেয়াল রাখবেন। সেখানে যায় জিবরাইল পিছন দিকে যাচ্ছে, নবীজি খপ করে ধরলেন, কি ব্যাপার, আমি এদেশে আসছি, কিছু চিনি, আপনি আমাকে ঘুম থেকে উঠাই নিয়ে আসলেন, আর আপনি এখন কোথায় যান? জিবরাইল বলছে, হুজুর আমি এখানেই থাকবো, আপনাকে আরো দূর যেতে, আরো 2টা আসমান পাড়ি দেবেন, আল্লাহ পাকের আরশে যাবেন, 2 বন্ধু দ্বিপাক্ষিক বৈঠক করবেন। সুবহানাল্লাহ। তা আমি কিসে যাব, তুমি আমাকে ধরে নিয়ে আসলা? বলে আল্লাহ পাক ব্যবস্থা করবেন, কিন্তু আমি যদি আর একটু, এই যে কালো একটা বর্ডার দেখেন সিদরাতুল মুনতাহা, আজীব জাগা রাওয়াম্বানাম বসুজাদি পরবানা, এই যে কালো বর্ডার দেখতে পান, এটা সীমান্ত এলাকা। ওদিকে খালেক থাকে আর এদিকে মাখলুক থাকে। আল্লাহু আকবার। ওইটা মালিকের এরিয়া, এটা গোলামের এরিয়া। যদি ওই দাগে আমি জিবরাইল পাড়া দিয়ে সামনে অগ্রসর হতে চাই, আল্লাহর দেওয়া 600 নূরের পাকা সব পুড়ে ছাই হয়ে যাবে। তবে আপনার জন্য ব্যবস্থা হবে, ইউ আর স্পেশাল গেস্ট, আপনি আল্লাহ পাকের বিশেষ মেহমান। এই বলতে না বলতে রফরফ আল্লাহ পাকের আরশ থেকে নেমে এলো। রফরফ সম্পর্কে আল্লামা সৈয়দ রহমতুল্লাহ বল, এটা যে কোন জিনিস দিয়ে বানানো, কত সুন্দর, তা আপনাদেরকে বলা যাবে না। শুধু এটুকুন বলি, এই যে চেয়ারটায় বসছি আমি, ধরেন রফরফ এরকম একটা সিংহাসন চেয়ার, পুরা চেয়ারটা এইরকম চিমটি কেটে সরষা বা তিল পরিমাণ ওই যেই মেটেরিয়ালস দিয়ে আল্লাহ বানায়, এটা যেমন কাঠ দিয়ে বানানো, রফরফের ওই চেয়ারটা আল্লাহ পাক যে জিনিস দিয়ে বানিয়েছেন, এইরকম চিমটি কেটে তিল বা সরিষার পরিমাণ এনে যদি দুনিয়ার কোনো বিল্ডিংয়ের ছাদে রাখা হয়, অমাবস্যা রাতে 20 মাইল চতুর্দিকে দিনের মতো আলো হয়ে যায়। আর আসতে সুবহানাল্লাহ, মনে হয় আপনাদের হাসিনার গদিরের সে সুন্দর, কি বলেন ঠিক না? গদিটাই তো নাই, সাতার হাসিনা হাসিনা, ঠিক কিনা? এই তো চোরের মতো পালিয়ে চলে গেছে, ঠিক কিনা বল? আমার ভাইয়েরা, আল্লাহ পাক নবীজিকে এত মর্যাদা। এই রফরফ সিদরাতুল মুনতাহা থেকে নবীজি লিফটের মতো উঠলেন, এক টানে আল্লাহ পাকের আরশের বারান্দায় চলে গেল, 9 আসমানের উপরে। এখন সেখানে যায় নবীজি কয়, ইন্না লিল্লাহ, হে আমি যে জুতা মুতা পরে শুয়েছিলাম সব যে পায়, ওই যে মক্কা। এইবার নবীজি আল্লামা ইবনে ইসহাক তার তারিখে লেখেন, জুতা খোলার জন্য, হায় আল্লাহ, আল্লাহর দরবারে ঢুকবো, আল্লাহ পাকের আরশে জুতা পাই, এটা কেমন দেখা যায়। ধরছেন, আরশ থেকে ডাক দিয়ে বলা হলো, বন্ধু জুতা খোলার প্রয়োজন নাই। অথচ মুসা নবীকে দুনিয়ার তুর পাহাড়ে ডেকে বাই ফোর্স অর্ডার, ফাখলান আলাইক, আমার সাথে কথা বলতে আসছে, আবার জুতা পায়ে রাখছে, ঠিক কিনা? বাই ফোর্স অর্ডার, আমরের সিগা, ফাখলান আলাইক, হ্যাঁ পয়গম্বর মুসা জুতা খোলেন, আমার সাথে কথা বলবে, জুতা বাই দিয়ে পাহাড়ে আইছে, সাহসটা কত! ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া। পার্থক্যটা বুঝেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদের। একজনকে দুনিয়ার পাহাড় তুর পাহাড়ে ডেকে হুকুম দিয়ে জুতা খোলান, আরেকজনকে 9 আসমানের উপরে আল্লাহ পাকের আরশে নিয়ে বলে, বন্ধু জুতা খোলার প্রয়োজন নাই। আমার ভাইরা, আল্লাহর হাবিব বলি, আল্লাহ দুনিয়ার তুর পাহাড়ে পয়গম্বর মুসা কালিমুল্লাহকে ধমক দিয়ে জুতা খোলাইলেন, এটা আপনার আরশ, এখানে জুতা নিয়ে ঢুকবো, আমার কি আদবের খেলাফ হবে না? আল্লাহ বলে, না বন্ধু, আদবের খেলাফ হবে না। কোটি কোটি বছর আগে যখন আমার আরশ তৈরি করেছে, আমার আরশ জিজ্ঞেস করেছে, আল্লাহ আমাদেরকে এত সুন্দর বানাইলেন, এত চমৎকার, আমরা এখানে কি হবে? আল্লাহ বললেন, বন্ধু আমি বলেছি আমার বন্ধু মুহাম্মদের সাথে আমার এখানে দ্বিপাক্ষিক বৈঠক হবে। সুবহানাল্লাহ বলেন। সেই শত হাজার কোটি বছর আগে আমার আরশ বলে রেখেছে, আল্লাহ আপনার বন্ধু যেদিন আরশে প্রবেশ করবে, জুতা সহ প্রবেশ করতে বলবেন, তার জুতার ধুলা নিয়ে আমরা ধন্য হয়ে যাব।
আমি তো আমার আরশের আবেদন কবুল করে রেখেছি, আপনি জুতা খুলে ফেললে এরা সেই ধুলা কোথায় পাবে? আপনি জুতা সহ প্রবেশ করেন। আল্লাহর হাবিব দো জাহানের বাদশাহ খাতামুল আম্বিয়া প্রবেশ করলেন। আল্লাহু আকবার। এখন আর আপনাদেরকে বোঝানো যাবে না, স্পষ্ট কোরআন হাদিস কোথাও নাই, হাকিকত বোঝানো যাবে না। দুই বন্ধু এত কাছে কাছে, আল্লাহ আসছেন, নবীজি আল্লাহ কয় আও আদনা, আরো কাছে আসেন। সুবহানাল্লাহ। এত কাছে গেলেন। আল্লামা সৈয়ুতি রহমতুল্লাহ আলাই তার তফসিরে লিখেন, একটা পাটের রশি পাকাইয়া মাঝখানে ধরে দুই মাথা ছেড়ে দিলে যেমন দুই মাথা মিলে যায়, আল্লাহ তার বন্ধু মুহাম্মদ ইসলাম এত কাছে বসে বৈঠক করেছে। আমি মেরাজের ঘটনা শুনাইতে কিন্তু এই কথাগুলি বললাম কি, এত ক্ষমতা, এত মর্যাদা, সিদরাতুল মুনতাহা, আরশ, আল্লাহ পাকের আরশে আজিমে নিয়ে সাক্ষাৎ দিলেন। এই ঘটনা বলতে যাই আল্লাহ পাক কোরআন শরীফে আমার রসুলকে, আমার হাবিবকে আমি রাতের অন্ধকারে ভ্রমণ করছি এটা বলেন নাই, আমার গোলাম বলে সম্বোধন করেছেন। আল্লাহু আকবার। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি বিনবিহি বিহাবিবিহি বলেন নাই, রাতের সে আল্লাহ পুত পবিত্র যিনি রাতের অন্ধকারে, বন্ধু মুহাম্মদ নয়, বিআবদিহি নিজের গোলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত সফর করাইলেন। সুবহানাল্লাহ। এই দেখেন এত বড় ঘটনা বলতে যে আল্লাহ পাক নবীজিকে বিরসুলিহি, আমার নবীকে, আমার রসুলকে, আমার শ্রেষ্ঠ নবীকে আমি রাতের অন্ধকারে বিআবদিহি, আমার গোলামকে, আমার চাকরকে আমি সফর করাইছি। সুবহানাল্লাহ। চিন্তা করছেন? আবার অপর দিকে দেখেন ঈসা রুহুল্লাহ, কত বড় শক্তি আল্লাহ ওনার হাতে দিয়েছেন। উনি ভূমিষ্ঠ হওয়ার আগে ওনার মা হযরত মরিয়ম বলছে, আল্লাহ বিয়ে শাদী হলো না, পেটে বাচ্চা অনুভব হচ্ছে, এটা কি? মরিয়ম এত সতী নারী, পৃথিবীর সমস্ত নারীদের সতীত্ব এক জায়গায় করলে হযরত মরিয়মের সতীত্বের সমান হবে না। সেজন্যই তো হযরত মরিয়মকে বেহেশতে নিয়ে স্বয়ং আল্লাহ আমাদের নবীজির সাথে বিয়ে পড়াইবেন। সুবহানাল্লাহ। এখন মরিয়ম তো জানে আমি সতী নারী, কোনো পুরুষের সাথে যেমন বিয়ে হয় নাই, অন্যায় করে কোনো পুরুষের সাথে আমার মিলন হয়নি, কিন্তু বাচ্চা পেটে কেন? এতটা টেনশনে পড়ে গেলেন, আল্লাহকে ডেকে বলছে, আল্লাহ এই বাচ্চা প্রসব হওয়ার আগে আপনি আমার মৃত্যু দেন, আর কোনোদিন পেটে বাচ্চা ছিল এটা আমার অন্তর থেকে ডিলিট করে দেন। মনেও যে ও কিন্তু নাসিয়াম মানসিয়া, নাসিয়াম মানসিয়া বলে একেবারে এমন ডিলিট করে দেওয়া জীবনের জন্য এইটা আর না আসে, না ভাসে, ঠিক না? আমার পেটে বাচ্চা ছিল এটা দেন, আমার মনের মধ্যেও কোনোদিন না আসে, এইভাবে আমাকে ভুলাইয়া দেন। আল্লাহ বলে, মরিয়ম এত মাথা ব্যথার দরকার নাই, আমি পাঠিয়েছি বাবা ছাড়া সন্তান তোমার পেটে তৈরি করেছি, আমি জবাব দেওয়ার ব্যবস্থা করবো। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে মরিয়মকে শিক্ষা দিয়ে দিলেন, তুমি একটা কাজ করবে, সেটা হলো তুমি যখন তোমার গ্রামে ঢুকবে, তুমি তো একটা ট্র্যাডিশনালি ঐতিহ্যবাহী বংশের মেয়ে, আলে ইমরান, তোমার বংশে এই বনি ইসরাইলে 4000 নবী পাঠাইছে এক বংশে, 4000 নবী এক বংশে। তুমি আলে ইমরানের সদস্য, তোমার বাবা ভালো, মা ভালো, বংশ ভালো, ইংরেজিতে যাকে বলে ট্র্যাডিশনালি ঐতিহ্যবাহী ফ্যামিলির মেয়ে, তোমার কোনো মাথা ব্যথা নাই। যদি গ্রামের লোকেরা বলে, মরিয়ম দাঁড়াও, গ্রামের মোড়লরা, তুমি এত বড় শহর, এত বড় একটা অপকর্ম, বিয়ে সারা বাচ্চা, স্বামী নাই বাচ্চা, সেটা নিয়ে আমাদের গ্রামে প্রবেশ করতেছ, থামো। তুমি থামবা, তবে কথা বলবা না, বলবা আমি রোজা রেখেছি আর আমার পয়গম্বর ঈসা রুহুল্লাহ 3 দিনের ছোট বাচ্চা, তার দিকে ইশারা দিয়ে বলবা যা জিজ্ঞেস করতে হয় বাচ্চাটাকে জিজ্ঞেস করো। সুবহানাল্লাহ। আশ্চর্য হয়ে গেলেন গ্রামের মোড়লদের। হযরত মরিয়মের ধারণা ঠিক প্রমাণিত হলো, সমস্ত মোড়লরা ঘিরে ধরছে, মরিয়ম দাঁড়াও, এত বড় সাহস তোমার, এমন একটা ট্র্যাডিশনালি বংশের মেয়ে হয়ে, মা ভালো, বাবা ভালো, বংশ ভালো, মর্যাদাবান একটা ফ্যামিলির মেয়ে, বিয়ে সারা বাচ্চা নিয়ে আবার আমাদের গ্রামে ঢুকতেছ। সমস্ত গ্রামের মোড়লরা খুব রাগ হয়ে গেল। আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর হযরত ঈসা রুহুল্লাহকে
পৃথিবীর সমস্ত মায়েরা যা করেন মরিয়ম সেটাই করেছে। মায়েরা ছোট্ট কচি বাচ্চা 1 মাস 2 মাস 3 দিন 5 দিনের বাচ্চাকে দোলনায় শোয়াইলেও কখনো দোলনার পাশে বালির ছাড়া রাখেন না, ঠিক কিনা বলেন? কেন চিকন বালির 2 পাশে দেয়? ছোট্ট বাচ্চা হাত পা নাড়াবে, দোলনার সাথে যদি ঘর্ষণ লাগে বাচ্চার চামড়া ফেটে যেতে পারে, ব্যথা পেতে পারেন, ঠিক কিনা বলেন? সেজন্য মায়েরা ছোট্ট কোলবালিশ দেন। মাতৃত্বের চিরন্তন ভালোবাসায় হযরতে মরিয়ম সেটা নিজেও করেছেন। 2 পাশে কোলবালিশ দিয়া ছোট্ট কচি বাচ্চা মায়ের দুধ খায়, মাত্র ওয়া ওয়া করে সে শুয়ে আছে। যখন হযরতে মরিয়ম বলছেন তোমরা আমাকে ডিস্টার্ব করবা না, আমি রোজা রেখেছি, এরপরে হযরতে মরিয়ম ফাশারাত ইলাই, কোরআনের ভাষা ইশারা দিলেন, আমার বাচ্চাটা নিয়েই তো মাথা ব্যথা, বিয়ে শাদী নাই, কোথায় বাচ্চা পেলাম, এই বাচ্চা কোথায় থেকে এসেছে, কে পাঠিয়েছে তাকেই জিজ্ঞেস করো। সুবহানাল্লাহ বলেন। ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া। গ্রামের মোড়ল্লা কয়, মরিয়ম তোমার কি মাথা নষ্ট? যেই বাচ্চাটা এখনো দোলনায় ঝুলতেছে, ফিল মাহদি দোলনায় ঝুলে, কাইফা নুকাল্লিমু কিভাবে তার সাথে আমরা কথা বলবো? তুমি এটা কি আমাদেরকে শিখাচ্ছ? বোকা ভেবেছ? এই কথা বলতে না বলতে ছোট্ট কচি 3 দিন বা 3 মাসের উপরে কোনো কিতাবে লেখে না, এই ছোট্ট কচি বাচ্চা পাশের বালিশ টান্দা প্রধান বক্তার মতো পিছনে বালিশ দিয়া জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়া শুরু করেছেন। সুবহানাল্লাহ। যে বালিশ টান্দা পিছনে দিয়ে বক্তব্য দিবেন, মোড়লরা 12-14 হাত দূরে চলে গেছে দৌড় দিয়ে, কাছে আসো। কয় না হুজুর, দূর থেকে বলেন। সর্বনাশ, কাছে আর কেউ যায় না, বলেন হুজুর দূর থেকে, বল কাছে আসো, কাজ সর্বনাশ। আবার থাপ্পড় টাপড় দিয়ে বসে কিনে কাছে যাও। আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর হযরত ঈসা রুহুল্লাহ বলে, শোনো সাবধান, আমার মাকে তোমরা ডিস্টার্ব করবা না, কোনো প্রশ্ন করবা না। আল্লাহর বেহেশতের শ্রেষ্ঠ 4 জন নারীর একজন হলো আমার মা মরিয়ম। আমার চোখের সামনে আমার মাকে প্রশ্নবাণে জর্জরিত করে আমাকে আঘাত করবা না, মনে ব্যথা দিবা না। তোমাদের মাথা ব্যথা তো শুধু আমাকে নিয়ে, আমি কোথায় থেকে এসেছি, কে আমাকে পাঠিয়েছে, আমার পরিচয় কি? এত বড় অলৌকিক ঘটনার শিশু বক্তব্য রাখতেছে, ঠিক কিনা বলেন? তাও দুধের শিশু, এখনো বসে না। 3 মাস 3 দিনের বাচ্চা কি বসে? 6-7 মাস না হলে তো বাচ্চা বসে না, বসলেও হেলে দুলে যায়, ঠিক কিনা বলেন? 14-15 মাস 16 মাস 17 মাস 18 মাস হলে একটু হাঁটে, তাও আবার পড়ে যায়, কি বলেন ঠিক না? আল্লাহর পয়গম্বর হযরত ঈসা রুহুল্লাহ শুধু বসা নয়, প্রধানমন্ত্রীর কি বলা হয়, প্রধান বক্তার স্টাইলে বসে ভাষণ দেওয়া শুরু করেছেন। আমার পরিচয় তো তোমরা জানতে চাও। এমন অলৌকিক ঘটনার পরে উনি প্রথম পরিচয় দিতে পারতেন, ইন্নী নবিউল্লাহ, আমি আল্লাহর নবী, আল্লাহ পাক আমাকে ইনজিল কিতাবের মতো কিতাব দিয়েছেন, এগুলি বলতে পারতেন। আমি শুধু নবী না, আমি রাসূলও। কিন্তু ঈসা নবী এত বড় ঘটনার পরে নিজের পরিচয় দিচ্ছেন, আমার প্রথম পরিচয় তোমরা শুনো। ক্বালা ইন্নী আবদুল্লাহ, প্রথমেই বললেন আমার প্রথম পরিচয় হলো আমি আল্লাহর গোলাম। তোমরাও আল্লাহর গোলাম, কিন্তু মনে রেখো তোমাদের সাথে আমার 2টা ডিফারেন্স আছে। আল্লাহ পাক এমন কোয়ালিটি আর যোগ্যতা আমাকে দিয়েছে যা তোমাদের কারো নাই। আমার সেই 2টা অতিরিক্ত কোয়ালিটির একটা হলো আতানিয়াল কিতাব, আল্লাহ পাক গোটা জাতিকে পরিচালিত করার জন্য ইনজিল নামে একটা কিতাব আমাকে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর আমার যোগ্যতা কোয়ালিটি হলো ওয়াজআলানি নাবিয়্যা, আল্লাহ পাক খোদাই পার্লামেন্টের একজন সদস্য মেম্বার, অর্থাৎ লক্ষ লক্ষ নবীদের একজন নবী আমি। আল্লাহু আকবার। পয়গম্বর ঈসা রুহুল্লাহ এই যে পরিচয় দিলেন, এত বড় ক্ষমতাবান তিনি। একদিকে শিশুকালে কথা বললেন, অপরদিকে তার কি ক্ষমতা ছিল জানেন? তার সামনে দিয়ে যদি কোনো টাকওয়ালা লোক চিনেন, মাথায় একটা চুল নাই, যেতে ডাক্তার এই মেদিকে সব মাথার চুল কি হয়েছে, হুজুর সব টাক পড়ে গেছে। আল্লাহ যদি তোমার মাথায় চুল দেয়, আমাকে নবী স্বীকার করবা, আল্লাহর উপর ঈমান আনবা? বা হুজুর আপনি বুঝতে পারেন নাই, আমি কিন্তু বেলের দিয়ে নেড়া করি নাই, এগুলা নিজে নিজে ঝরে গেছে, হাত দিয়ে দেখেন তেল দিলে তো পিছলায় না, আমার মাথায় এমনি পিছলায়।
যারা টাকমাথার লোক দেখবেন যদি শীতের দিন গোসল করে সরষের তেল মালিশ করে বাহিরে মুড়ি খেতে বসে, ওই দিন সূর্য দুনিয়াতে দুইটা দেখবেন, একটা উপরে একটা নিচে, ঠিক কিনা? দেখেন কেমন আপ ডাউন করে, কি বলে ঠিক না? আবার এমন ফাঁকা মাথা, মনে হয় যেন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, চাইলে বিমানও নামতে পারবে, কি বলেন ঠিক? এইরকম টাকল একটা লোক সামনে দিয়ে হেঁটে যায়, বলতেন আল্লাহ চুল দিলে তুমি আমাকে নবী মানবা? হুজুর চুল হবে কিভাবে, আমার তো টাক পড়ে গেছে। আল্লাহ এখানেও চুল দিতে পারেন, সুবহানাল্লাহ। লোকটা বলছে হুজুর আমার মাথায় যদি চুল হয়, হুজুর কি বিপদে আছি জানেন? বন্ধু বান্ধবদের মজলিসে বসতে পারি না, গেলেই কেউ মাথা নাড়া দিয়ে কয় ডাব, কেউ কয় নারিকেল, কেউ কয় জুনা, কেউ কয় মাত্র ডাব, কেউ কয় তাল, কেউ কয় বেল, কেউ কয় দোস্ত পিস কত, কেউ কয় সাইজ কত, ঠিক কিনা? কয় না হুজুর এই বিপদে আছি, বন্ধু বান্ধবের সামনে বসতেই পারি না। আবার কেউ কয় হালি কত। আমাকে যদি আল্লাহ চুল দেয়, আমি আপনাকে নবী স্বীকার করবো, কলমা পড়ে মুসলমান। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর ঈসা রুহুল্লাহকে এই মুজিজা দিয়েছিলেন। বিসমিল্লাহ বলে লোকটার মাথায় হাত দিতে দেরি হতো, কালো চুল দিয়ে মাথা ঢেকে যেতে দেরি হতো না। 2 নম্বর ক্ষমতা দেখেন, অন্ধ লোক, এই যে ভাই আমাকে একটু রাস্তাটা পার করে দেবেন, পয়গম্বর যা খপ করে, এই মিয়া তোমার চোখের কি হয়েছে? হুজুর আমি জন্মান্ধ, মায়ের পেট থেকে চোখ নাই। আল্লাহ যদি তোমার চোখ দেয়, আমার নবী মানবা, আল্লাহর উপর ঈমান আনবা। হুজুর বুঝতে পারেন নাই, টাইফয়েড জ্বরে আমার চোখ যায় না, আমি মায়ের পেট থেকে অন্ধ। আরে বলো চুপ করো, মায়ের পেট, আল্লাহ দিলে তোমারও চোখ দিতে পারেন, সুবহানাল্লাহ। হুজুর জন্মের পরে যে মায়ের পেট থেকে বেরিয়েছে, মাকেও দেখি নাই। আল্লাহ যদি আমার চোখ দেয়, নগদ কলমা পড়ে মুসলমান হবো, আপনাকে নবী স্বীকার করবো। এক আল্লাহর উপর ঈমান। আল্লাহর পয়গম্বর একটু দেরি করতেন না, বিসমিল্লাহ বলে ফু দিয়া যখন আঙ্গুল দিয়া টান দিতেন, তাজা এক জোড়া চোখ আল্লাহ তারে দিয়ে দিতে। 3 নম্বর ক্ষমতা, ঈসা নবীর খাদেম রুটি চুরি করে খেয়ে স্বীকার করে নাই, রুটি চুরি করে খেয়ে ফেলছে খাদেম। তো ওর ঈমান ঠিক করার জন্য এই টাকলা মাথার হাত দিয়ে চুল গজাইলেন, অন্ধরে চোখ দিয়ে দিলেন আল্লাহর পক্ষ থেকে। তারপরও চোর না শুনে ধর্মেরও কাহিনী, সে রুটির কথা স্বীকার করেন। পয়গম্বর ভাবলেন আমার খাদেম রুটি, মানে 3টা রুটি নিয়ে সফরে বের হয়েছিলেন। তা খাদেম মনে মনে ভাবে, হুজুর আর আমি 2 জন, রুটি 3টা কেন নিলেন? হুজুর 2টা খাবে, একটা আমারে দিবে। এই চিন্তা করে সে ওই গাঁটটি ফাঁক করে আঙ্গুল দিয়ে টেনে টেনে একটা রুটি সাফ করে ফেলাইছে। ছাগলের মতো, ছাগল দেখেন না, জিব্বা দিয়ে ফেলতে পারে লতা পাতা। বাস পয়গম্বর দস্তরখান বিষয়ে বসলেন, রুটি বের করো। 2টা, কিরে বাবা রুটি না 3টা দিলাম? হুজুর আল্লাহর কসম ওই রুটির খবর আমি জানি না। আমাদের দেশের এমপি মন্ত্রী আর ঈসা নবীর খাদেম চোর সব এক কোম্পানির মাল। রিমান্ডে নিয়ে কয়, আপনি এত বছর মন্ত্রী, এত টাকা আপনার হতে পারে, তা আপনি 11,000 কোটি টাকার মালিক কেমন হইলেন? কিচ্ছু বলতে পারেন, আল্লাহ জানে। আমার ভাইরা, পয়গম্বর দেখলেন আমার খাদেম চুরি করে স্বীকার করে না, এই 2টা অলৌকিক ঘটনা দেখাইলেন, তবু সে রুটির কথা স্বীকার করে না। পয়গম্বর ভাবলেন ওরে হাই পাওয়ারের ট্যাবলেট দিতে হবে। এটা কবরস্থানের পাশে যাবে, কমবিদিল্লাহ, এই কবরে কে উঠেন তো, সুবহানাল্লাহ। এমন এক ব্যক্তি কবর থেকে লাফায়া উঠছে, আয় রে খোদা, সূর্যের মতো চকচকা চেহারা, এই চাপ দাড়ি, বিশাল পাগড়ি, মনে হয় যেন আসমানের চাঁদ খেলতেছে তার চেহারা। এই মুদ্দার কবর থেকে উঠা গেছে দেখাই আপনার খাদেম 15-20 দূরে চলে গেছে দৌড় দিয়ে। এই কথা বলেন না, বসায় দেন না, আবার সামনে আসে কেন, বসান জায়গায়। বাবা এক তো হলো আমরা সচরাচর হলরুম টলরুমে কথা বলি না, আমাদের তো মাঠে ময়দানে কথা বলি, কি বলেন ঠিক না? এই জন্য ডিস্টার্ব করি না। যারা আসবেন চুপে চুপে বসে যাবেন, ভিতরে জায়গা থাকতে বাহিরে উকিঝুঁকি দিচ্ছেন কেন? বাহিরে তো পরে বলবেন, আগে ভিতরে বসেন। ভিতর আর বাহিরে এক না, ঘিয়ের দো আর শাকের দো এক না। বাহির থেকে উকিঝুঁকি দিয়ে দেখা, ডাইরেক্ট মুখ থেকে সরাসরি সামনে তাকায় শোনা এক জিনিস না, ঠিক কিনা বলেন? আগে ভিতরে সামনে পড়বেন, এরপরে জায়গা না হলে পিছনে আস্তে আস্তে বসতে থাকবেন। এটাই তো আদব মাহফিলের, কি বলেন ঠিক না? পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বলছেন কুম বিইদিল্লাহ, আল্লাহর হুকুমে কবর থেকে একজন দাঁড়ান তো, এমন নুরানি চেহারা, জ্যোতির্ময় চেহারা একটা লোক কবর থেকে উঠছে। এটা দেখে ওনার রুটি চোর খাদেম 10-12 হাত দূরে চলে গেছে। দূরে যাও কা? হুজুর আমার ভয় হইতেছে, মনে হয় এই লোকটারই খাদেম বানাইবেন, আমার এই কবরে থিয়া দিবেন। কয় না, জিন্দা মানুষ কবরে দেব না, তুই সামনে। হুজুর দূর থেকে বলেন আমার ভয় লাগতেছে, আমি। তুমি খাদেম শুনতেছে, দেখেন মানুষ খারাপ হলে কি হয়।
শেখ হাসিনার গোষ্ঠী সুদ্ধা খারাপই করে গেছে, দল সুদ্ধা, আবার এমন একটা রাষ্ট্রপতি বানায় থুয়ে গেছে, নাম হয়েছে শাহাবুদ্দিন চুপ্পু। শয়তানের আড্ডি, ঠিক কিনা? এই বান্দির বাচ্চায় কয় শেখ হাসিনার পদত্যাগপত্র আমার কাছে নাই। জানেন কি পেস লাগাইতে চাইছিল? ছুটি অনুমোদন করবে, হাসিনা 5 লাখ সৈন্য ইন্ডিয়া থেকে বাংলাদেশে ঢুকবে, আর উনি হেড অফ দ্য স্টেট হিসাবে বলবে যে চিকিৎসার জন্য ইন্ডিয়াতে 5 মাস গিয়েছিলেন, আমি ছুটি অনুমোদন করলাম। হাসিনা এখনও রানিং প্রাইম মিনিস্টার, বাংলাদেশের প্রধানমন্ত্রী, আর তিনি চেয়ারে বসবেন, আর মোদি ওনারে বসায় দিবেন, ওনার মামার বাড়ির মোয়া খাইবেন। এত সস্তা না। অবশ্যই আপনি দেশে আসবেন, এসেই সরাসরি বিচার বিভাগের আদালতের কাঠগড়ায় দাঁড়াবেন। আদালতের কাঠগড়া থেকে আর কি বলা হয়, ক্ষমতার চেয়ারে নয়, সরাসরি ফাঁসির মঞ্চে ঝুলবেন। শাপলা চত্বরের 2.5 লক্ষ রাউন্ড গুলির হিসাব গলায় পাড়া আদায় করা হবে, ঠিক কিনা? অবশ্যই তোর গোষ্ঠী সুদ্ধা ফাঁসিতে ঝুলতে হবে, ইনশাল্লাহ। জোরে বলেন। আমার ভাইরা, পয়গম্বর ঈসা রূহুল্লাহ, ওই লোকটাকে বলছে মাসমুকাল করিম ওমা ইসমু আবিকা ওয়া জাদ্দিক। এই যে বাবা, আপনার নাম কি, বাবার নাম কি, দাদার নাম কি? খাদেম শুনতেছি কিনা? এটা সুবিধার খাদেম নাকি কাউয়া খাদেমের মতো সোর খাদেম? কাউয়ায় কয় পালাবো না। তাহলে এখন কোথায় গেছেন আপনি, ঠিক কিনা? পালাবো না। হাসিনা পালায় না, হাসিনা প্রেম করে। কোন জায়গায় শান্তি পায় না। ওনার বিএফ এর কাছে গেছেন, আর উনি হলেন মোদির জিএফ। আপনারা বুঝতেন না, যুবকরা বুঝছে যে হুজুর আমাকে তরিকার কথা কইছেন, একটা সহি কথা। শেখ হাসিনার জাহান্নামে যেতে মুফতি নুরানি আর মামুল হকের বদদোয়ার কোনো দরকার নাই। স্বামী ডক্টর ওয়াইদের বদদোয়াই যথেষ্ট। স্বামীর যে কষ্ট সে দিয়েছে, এর মতো কেন এর এই পরিণতি? এত ফেরাউনের এমন পতন হয়ে যে পতন হাসিনার হয়েছে, ঠিক কিনা? 3টা শাড়ি একটা সুটকেসে ঢুকাইছে, একটা হেলিকপ্টার নিয়েছে, আরেকটা গণভবনে ফালায় থুয়ে দৌড় দিয়েছে। এই শাড়ি আবার আমাদের যুবকরা এরকম দেখায় আর কে পালাইছে, হাসিনায় শাড়ি থুয়া পালাইছে, ঠিক কিনা? দেখেন নাই ফেসবুকে শাড়ি? দেখেন নাই? আরো কত কি যুবকরা দেখাইছে, এগুলি আমি এই মুখে বলতে পারবো না, ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। কোন ফেরাউনকে আল্লাহ পাক ছেড়ে দেন না। সময় মতো গোষ্ঠী শুদ্ধা উদ্ধার করে দেন। পয়গম্বরী আল্লাহর পয়গম্বর, তিনি ওই কবর থেকে ওটা লোকটাকে বলে মাসমুকাল করিম ওমা ইসমু আবিকা ওয়া জাদ্দিক। আপনার নাম কি, বাবার নাম কি, দাদার নাম কি? খাদেম দাঁড়ায়, রুটি চোর খাদেম, ঠিক কিনা? কাউয়া কোম্পানি খাদেম, তাই না? এই জন্যই কোনো পিসাবের ঘরে কি বল ছেলে হইলি যে তার ভক্তি শুরু করে, এটা পীর পূজা। পীরের ঘরে হইলেই পীর হয় না, ডাক্তারের ঘরে হইলে ডাক্তার হয় না, সাধনা করে অর্জন করতে হয়। আমার ভাইরা, চোর খাদেম, রুটি চোর খাদেম শুনতেছে। লোকটা নিজের নাম বলে বলছে যে তার বাবার নাম শীষ, দাদার নাম আদম। সঙ্গে সঙ্গে ঈসা নবী জিব্বায় কামড় দেখো, ভাই ভাই ভাই, ডোন্ট মাইন্ড, মনে কিছু নিয়েন না। আমার খাদেমরা রুটি চুরি করে শয়তানি স্বীকার করে না। পয়গম্বরের রুহানি ক্ষমতা স্পেশাল, রুটিটা যে পেটে ঘুরতেছে তা দেখতেছেন পয়গম্বর সুবহানাল্লাহ। তারপরেও শয়তানে অন্ধ ভালো হয়ে যায়, টাকমাথায় চুল হয়, তবুও স্বীকার করে না রুটিটা কোথায়। তো পয়গম্বর এত বড় ঘটনা, মরা লোক কবর থেকে উঠে কথা বলতেছেন, ওই জন্য স্বীকার করে, হুজুর রুটিটা আমি খাইছি। লোকটা বলছে, হুজুর ঈসা নবী যখন জানলেন এই লোকটা যে কবর থেকে উঠছে, বাবাও নবী দাদাও নবী, শীষ নবীর ছেলে আদম নবীর ডাইরেক্ট নাতি। ভাই ভাই ভাই, মনে কিছু নিয়ে নেই, আমার রুটি খাদেমরা শয়তানি রুটি চুরি করে খায়, স্বীকার করে নাই। ওরে ভয় দেখাইতে একটা মুদ্দারের সাথে কথা বলতে চাইছিলাম, আপনি যে ডাইরেক্ট আদম নবীর নাতি, এটা তো বুঝতে পারি নাই। তো আপনার মতো সম্মানিত লোকটাকে দাঁড় করাইলাম, আপনি মনে কিছু নিয়ে না, আপনি আবার হইয়া পড়েন। এখন খাদেম শুনতেছে, ওই লোকটা কি করে জান, হুজুর এটা একটা কথা বললেন, আমাকে কেন, আপনি ঈসা রুহুল্লাহ, আমার দাদা আদম নবীর কবরের পাশে দাঁড়ায় যদি আপনি কম্বিদিল্লাহ বলেন, আমার দাদা উঠা বসে আপনার সাথে কথা বলবে। খাদেম শুনলো না, সব শুনছে। এবার উনি কবরে শুয়ে বললেন, খাদেম আর কাছে আসতে চান, তার এখনো ভয় যে হুজুরে আমারে কবরে থিয়া দিবে, ওনারে খাদেম মানে রেখে দেবে। এবার পয়গম্বর ঈসা রুহুল্লাহ বলছেন, বলো
ওই রুটিটা কোথায়, এই ঘটনার সত্যতা স্বীকার করে যে দেখ মরালো কুটলো কথা বলে গেল, এই ঘটনার সত্যতা স্বীকার করে বলো ওই রুটিটা কোথায়। খাদেম কয় হুজুর এই ঘটনার সত্যতা স্বীকার করে বলতেছি ওই রুটিটার খবর আমি জানি না, আমি জানি না। এত বড় ক্ষমতা যেই নবীর হাতে, সেই নবী কি পরিচয় দিলেন এলাকার মানুষকে? খালি মাথায় হাত দিলে চুল হয়, অন্ধের চোখে হাত দিলে চোখ হয়ে যায়, মরা লোক কবর থেকে যার ইশারায় দাঁড়িয়ে যায়। এত সুপ্রিম ক্ষমতা, এত বড় ক্ষমতা তার হাতে দেওয়ার পরেও উনি কোনো পরিচয় না দিয়ে এলাকার মানুষকে বললেন আমার মাকে ডিস্টার্ব করবা না, আমার পরিচয় তো তোমরা জানতে চাও। ক্বালা ইন্নী আবদুল্লাহ, পরিচয় দিলেন আমি আল্লাহর গোলাম। সুবহানাল্লাহ বলেন, আমি আল্লাহর গোলাম। তবে তোমরাও আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, তোমাদের মতো সাধারণ গোলাম নই, অতিরিক্ত দুইটা স্পেশাল কোয়ালিটি আমার আছে যা তোমাদের নাই। আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, আল্লাহ পাক আমাকে একটি কিতাব ইনজিল দিয়েছেন আর নবুয়তের দফতর আমাকে দান করেছেন। আমার ভাইরা, তাহলে অল্প কথায় বুঝে গেল আমাদের নবীর মতো এত মর্যাদাবান ব্যক্তি নেই, তাকে আল্লাহ বিআবদিহি বলে গোলাম বললেন, চাকর বললেন, ঠিক কিনা বলেন? ঈসা নবী পরিচয় দিলেন আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম। আপনাকেও বলি এই কথাটা অন্তরে গেঁথে নেন। মুফতি, মুহাদ্দিস, পীর, মাশায়েখ, আলেম, ওলামা, ডাক্তার, ইঞ্জিনিয়ার, কোটিপতি, শিল্পপতি, দলপতি, যা কিছু হন না কেন, নিজের বুকে রাত্রে, এখন দেখেন তো আপনারা, নিজের ডান হাতটা বুকে লাগান, সবাই ডান হাতটা বুকে লাগান, ডান হাতটা বুকে লাগায় বলেন আমি আল্লাহর গোলাম, বলেন আমি আল্লাহর গোলাম। শান্তি লাগে না? রাতের বেলা যখন ঘুমাবেন বালিশে মাথা দিয়ে বুকে হাত দিয়ে বলেন ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর গোলাম। মনটা এত শান্তি লাগবে, মনে হবে যেন আল্লাহর কুদরতি হাতে আপনি ঘুমাইতেছে। মনে রাখবেন বাবা, এই কথাটা যদি অন্তরে গেঁথে নিতে পারে আমি আল্লাহর গোলাম, মৃত্যুতে, কবরে, হাসরে, মিজানে কোনো জায়গায় আর বিপদে পড়তে হবে না। যেখানেই পরিচয়টা দিতে পারবেন ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম, আল্লাহ ডাকদা বলবে ফেরেশতারা ওর হিসাবের দরকার নাই, ও আমার গোলাম, বিনা হিসাবে ওরে আমার জান্নাতে ঢুকায়া দাও। তাহলে আমরা যদি আন্দোলন সংগ্রাম করে এমপি, মন্ত্রী, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী হয়ে যাই, অহংকার না করে আমরা কি বলবো? ইন্নী আব্দুল্লাহ। আমরা কার গোলাম? জবান খুলে বলতে হবে কার গোলাম? এই আল্লাহর গোলামদের মৌলিক কাজ হলো আল্লাহর দুশ্মন, ইসলামের শত্রুদের বিরুদ্ধে লড়াই করা, ঠিক কিনা বলে? বাংলাদেশের অভ্যন্তরীণ যত অপরাধ আছে এগুলো উৎখাত করব। আর ওই যে আমি হালুয়াঘাট, ধুবাউড়া, চারুয়াপাড়ার বর্ডার এলাকায় 15-20 দিন আগে লক্ষ জনতা নিয়ে মাহফিল করলাম ইন্ডিয়া, সেখানে 5 লক্ষ সৈন্য আমার বাংলাদেশের হালুয়াঘাট থেকে শুরু করে টোটাল বর্ডারে তারা মোতায়েন করে রেখেছে বাংলাদেশকে ভয় দেখাবার জন্য। কি বলেন ঠিক না? বাংলাদেশকে তারা ভয় দেখাতে চায় যে আমাদের বাংলাদেশ তারা যে কোনো মুহূর্তে দখল করে নিবে, এই ভয় দেখাচ্ছে। ইন্ডিয়ার সৈন্য বাংলাদেশের হালুয়াঘাটের বর্ডারে আনা, এই জন্য বান্দরের বাচ্চায় বাঘের লেজ দিয়ে কান চুলকানো, ঠিক কিনা? বিশাল রয়্যাল বেঙ্গল, এই কথা বলে কে ভাই? এই আহম্মক, এই মোবাইল হাতে, এই বেটা, কমন সেন্স নাই, ইউ আর ননসেন্স। এখানে মাহফিল কথা আর ওখানে তুই ফটফট করতেছ আহম্মক, তোমার জ্ঞান থাকতে হবে না যে না? ছি 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 ছি, এটা মানুষের কথা হলো? আমার ভাইরা, বাংলাদেশের বর্ডারে 5 লক্ষ সৈন্য ইন্ডিয়া মোতায়েন করেছে। এটা যেন জঙ্গলের বাঘের লেজ দিয়া বানরের কান চুলকানো, ঠিক কিনা বলে? 8 হাত লম্বা রয়্যাল বেঙ্গল টাইগার, 2.5 হাত লম্বা লেজ। আপনারা বাঘ যদি জঙ্গলে ঘুমাইতে দেখেন এমন জমিদারের মতো চিৎকার হয়ে শোয় কেন? কারণ জানি এই জঙ্গলটার মালিক আমি, কোন বাপের বেড়া আছে আমার সাথে আসবে, ঠিক না? তাই সব প্রাণী কিন্তু খুব সতর্কতার সাথে ঘুমায়, আক্রমণ হলে দৌড় দেবে। কিন্তু বাঘ আর সিংহ জমিদারের মতো চিৎকার পড়ে, ঠিক কিনা? কারণ তারা জানে এই জঙ্গলের মালিক তো আমরা। কি বলেন ঠিক না? এটা তো আমি চাই নাই বাবা, এটা আমি জীবনে 40 বছরে দেখছেন কোথায় স্টেজে কিছু খেতে। সাবধান বাবা। এখন 8 হাত লম্বা, 2.5 হাত লম্বা লেজ, বানর দিকে, বানর তো জাতিগত বান্দর, ঠিক কিনা?
কারাই হাত লম্বা লেজ, আবার বাঘের লেজের পশমগুলি মোটা মোটা, এই কান চুলকাইতে বড় মজা। এখন বানর এসে বাঘের লেজ কানে এরকম করে। মিস্টার শিয়াল পণ্ডিত যায় আর কি, ওই বানরের বাচ্চা বাঁচতে চাইলে সর, কার লেজ দিয়ে কান চুলকাইতেছে, যদি দেখতে পায় এক থাবাদা তোর কলজা গুর্দা সাবা করে ফেলাবে, ঠিক কিনা? কিন্তু শিয়ালের পরামর্শ বানর শুনে না, বারবার লেজ কানে ঢুকায়। বাঘ কয় আমার লেজটা নেকে দূর, লেজটা টানে কে। কাঁচা ঘুম, চোখ লাল, খুলছে, খুইলা দেখে বানর আমার লেজ দা কান এক থাবাদা ধরে কলজা চামড়াটা ছিঁড়ে কলজাটা খায়। তখন বানরে বুঝছে বাঘের লেজ দা কান চুলকাইতে কত মজা লাগে, কি বলেন ঠিক না? ইন্ডিয়া বাংলাদেশের বর্ডারে 5 লাখ সৈন্য এনে তুমি বাঘের লেজ দিয়ে কান চুলকাইতেছ। বাংলাদেশের 3 কোটি যুবককে আমরা এখন থেকে 8 দিনের মধ্যে ডক্টর ইউনূস সাহেবের সাথে আবার আমাদের বৈঠক হবে। মূলত 2টা দাবি নিয়ে আমরা যাব। একটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানবে না যারা, বাংলাদেশে মুসলমান দাবি করতে পারবে না তারা। আরেকটা হলো নবীজিকে গালি দিবে যারা, ফাঁসিতে ঝুলবে তারা, কে বলেন ঠিক না? কিন্তু আমরা আরো 2টা পরামর্শ দিয়ে আসবো ডক্টর ইউনূস সাহেবকে। ইন্ডিয়া যখন আমার বর্ডারে তার সৈন্য এনে বাঘের লেজ দিয়ে বানরের মতো কান চুলকায়, বাংলাদেশের 3 কোটি যুবক আছে 18 বছরের বেশি, 30 বছরের কম বয়স। আমরা বলবো এই 3 কোটি যুবককে অত্যাধুনিক ট্রেনিং দিয়ে রকেট লঞ্চার চালাইয়া কিভাবে ইন্ডিয়ার বোমারু বিমান ভূপাতিত করতে হবে, সে ট্রেনিং আমার 3 কোটি যুবককে শিখাইতে হবে, ঠিক কিনা? এই তোমরা কি প্রশিক্ষণ নিতে রাজি? মেশিন গান বুকে ঝুলা ইন্ডিয়ার বিরুদ্ধে যুদ্ধ হবে, কারা রাজি? হাত তোলে, আল্লাহু আকবার বলে দেখা। আর জোরে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলে আওয়াজ দিয়ে দেখা। আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন। এই পরামর্শ আমরা ডক্টর ইউনূস সাহেবকে দেবো। 3 কোটি যুবককে আপনি ট্রেনিং দিয়ে রাখেন। যেদিন ইন্ডিয়া আমার বাংলাদেশের হালুয়াঘাট বলি আর চারুয়াপাড়া বলেন আর ধুবাউড়া বলেন আর যশোরের সারসা আর সিলেটের সেই হাইলাকান্দি, কাছাড়, করিমগঞ্জ আর কি যেন বলা হয় আপনার ওই যে ত্রিপুরা, আপনার আমাদের কি বলা হয় মৌলভীবাজারের বর্ডারে একটা জায়গা দিয়ে যদি একজন সৈন্য বাংলাদেশে প্রবেশ করাবার অপচেষ্টা হয়, 24 ঘন্টার ভিতরে আমরা কলকাতা দখল করে রাইটার বিল্ডিং এর উপরে কলেমার পতাকা উড়ায় দেবো, ঠিক কিনা? এই যুদ্ধের ডাক যদি এসে যায়, আমরা যদি মাঠে নেমে যাই, আল্লামা মামুনুল হককে যদি কি বলা হয় আমিরুল মুজাহিদিন ঘোষণা করে ইন্ডিয়ার বিরুদ্ধে গজওয়াতুল হিন্দের যুদ্ধ শুরু হয়ে যায়, মোমেন শাহির কঞ্জুবেকরা ময়দানে নামবা, হাত তোলে, আল্লাহু আকবার বলে দেখা। 2 হাত তোলে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলে দেখা। তাই এবারের সংগ্রাম হলো ভারত দখলের সংগ্রাম, ঠিক কিনা? তো দেখো এবারের সংগ্রাম হলো কলকাতা, পাটনা, দিল্লির লালকিল্লা দখল করে কলেমার পতাকা উড়াবার সংগ্রাম। শুধু বাংলাদেশের হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, জজ কোর্ট, আইন আদালত, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে ইসলাম প্রতিষ্ঠা নয়, গোটা উপমহাদেশে আমরা কলেমার পতাকা উড়াবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমার ইচ্ছা ছিল মাগরিব থেকে এসা পর্যন্ত আমি অল্প সময়, আওয়াজে বুঝতেছেন 2 দিন ঠান্ডার জ্বরে প্রচন্ড অসুস্থ, কিন্তু শিডিউল প্রোগ্রামে তো আমাদেরকে আর অসুস্থতা মানায় না, মঞ্চে বসতেই হয়। আমি আসার পরে এত লম্বা সময় আমি 25-30 মিনিট কথা বলবো, ঘড়ি ধরে দেখ